আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি খুবই সুন্দর মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। তো মাল্টিপ্লাগটি কিন্তু খুবই মজবুত এবং অনেক দিন পর্যন্ত এটি টেকসই হবে। তো আপনারা যদি খুবই সহজে এমন একটি মাল্টিপ্লাগ তৈরি করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবেন। তো আমরা বাজারে যে মাল্টিপ্লাগগুলো পেয়ে থাকি, তো মাল্টিপ্লাগগুলো এই যেগুলো, তো মাল্টিপ্লাগগুলো বেশি দিন টিকে না, আমাদের তারটি গলে যায় বা খুবই সহজে নষ্ট হয়ে যায় এবং ভারী জিনিস মানে বড় ইলেকট্রিক জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি না। তো এমন একটি মাল্টিপ্লাগ তৈরি করলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। তো এটি তৈরি করতে বেশি কিছু প্রয়োজন নাই এবং বেশি খরচও হবে না, আর খুবই সহজেই কিন্তু এমন একটি জিনিস তৈরি করতে পারবেন। তো এটি কিভাবে তৈরি করবেন এবং কি কি প্রয়োজন আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে নিজেরা এমন একটি জিনিস তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, এখানে কি কি প্রয়োজন আমরা দেখে নিই। তো এখানে প্রথমেই আমি একটি বোর্ড নিয়েছি, 5 সুইচের বোর্ড, মানে 5টি সুইচ বা সকেট এখানে ব্যবহার করা যাবে, এবং একটি 2 পিন মজবুত 2 পিন নিয়েছি যাতে বড় বড় জিনিস এখানে ব্যবহার করা যায়। এবং এখানে আমি 4টি সকেট নিয়েছি, 4টি সকেট এবং একটি সুইচ। তো এই সুইচের মাধ্যমে অন অফ করা যাবে সবগুলোকে, এই জন্য আমি এটি নিয়েছি। তো এতটুকু জিনিস প্রয়োজন, আর এখানে কিছু তার ব্যবহার করব। তো এতটুকু দিয়েই কিন্তু এই জিনিসটি আমরা তৈরি করতে পারবো। তো এবার আমরা কাজটি শুরু করে দিব। তো প্রথমে এগুলোকে সমস্তগুলো খুলে নিব। তো আমরা সুইচটাকেও এখানে এবার লাগাই দিব। তো এগুলো খুলে নেব আগে সবগুলোর। খুলে নিলাম। আমরা প্রথমে সুইচটি এক পাশে রাখবো, এইভাবে এক পাশে রাখবো, আর সমস্ত সকেটগুলো এক সাইডে দিব। দিলাম। এবার সমস্তগুলো স্ক্রুগুলো লাগাই দেবে এখানে। তো এটা যেহেতু এই পাশে ফিটিং করা আছে, আমরা এটা না উঠে আমরা এখানে প্লাস ব্যবহার করবো, এমন প্লাস দিয়ে এগুলোকে এইভাবে টাইটে দিব। তো আমরা সমস্ত নাটগুলোকে ভালো মতো টাইট করে নিয়েছি। তো এবার আমাদের এখানে কাজটি শেষ। তো আমরা এখানে এক পাশে সমস্ত লাইন যেহেতু এক করব, তো এই জন্য আমরা এমন একটি এখানে তার ব্যবহার করব। তো এটা আমরা মোটা যে তারগুলো থাকে, এই তারগুলো থেকে এটা আমি বের করে নিয়েছি। তো এবার আমি এটাকে সমস্তগুলোর মধ্যে প্রবেশ করাই দিব। তো এই জন্য দেখেন একটু ভালো মতো এখানে। তো এই এক সাইডের এই স্ক্রুপগুলো একটু খুলে নিতে হবে ঢিল করে। তো খুলে নেওয়ার পরে এবার এইভাবে ঢুকে দিতে হবে একটার সাথে আরেকটা দিয়ে। ঢুকে নেওয়ার পরে আমরা টাইট দিয়ে দিব।
এই যে আমাদের এক পাশ এভাবে কিন্তু টাইটটা হয়ে গেছে। তো আমরা এক পাশ এভাবে সবগুলো ঢুকে নিব, নেওয়ার পর আমরা অতিরিক্ত মাথাগুলোকে কেটে দিব এখান থেকে। তো এটা ঢিল দিয়েছি, তো এখানে আমাদের একটি তার প্রবেশ করাতে হবে এই জন্য। তো সেটাও এই পর্যন্ত কেটে নিব। এই সাইডটা যেহেতু আমাদের সুইচ, তো এই সুইচে আমরা একটি তার ব্যবহার করব। তো এবার আমরা এই পাশের লাইনগুলোকেও একত্রিত করে নেব এরকম একটি তার দিয়ে। তো এখানেও এমন একটি তার নিব। তো এইগুলো মূলত আমি এইরকম মোটা তার থেকে বাইরকে নিয়েছি। তো এখানে আপনারা এই তার না থাকলে আপনারা যদি চিকন তার থাকে তো ওগুলা থেকে এরকম তামা চুলায় এখানে ব্যবহার করতে পারেন। তো এবারে পাশের সমস্তগুলো ঢিল দিয়ে নেব। তো এবার আমরা এটাকে প্রবেশ করে দিব এখানে। তো দেখেন এখানে সুইচটা আছে, সুইচের এই পাশে আমরা একটি তার দিব, আর এই লাইনটি আমরা সরাসরি নিয়ে যাই এখানে প্রবেশ করাই দিব। এবার এটাকেও সবগুলো ভালো মতো টাইট দিয়ে নেব। তো এটা এবার আমরা অতিরিক্ত মাথাগুলো কেটে দিব। দেখেন আর আপনাদের যাদের ওয়াইফাইয়ের জন্য আপনারা একটা করে সকেট বানান, মানে এরকম একটা করে সকেট বানায় যে ব্যবহার করেন, তো ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই যেহেতু আপনারা একটি ব্যবহার করবেন, তো এখানে দুই সুইচের বোর্ড নেবেন। দুই সুইচের বোর্ড নিয়ে এই বাকিগুলো বাদ দিয়ে একটা এখানে সুইচ দিবেন এবং একটা সকেট দিবেন, তাহলে কিন্তু আপনার সুইচ অন করলে একটা জিনিস দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে এইখান থেকে এখানে একটি লাইন দিবেন সুইচের এটার মধ্যে, আর এটা ডাইরেক্ট একটি তার দিবেন, আর এইখানে একটি লাইন দিবেন, দিয়ে কিন্তু আপনাদের এই ওয়াইফাইয়ের জন্য সুন্দর মতো জিনিসটি হবে। এতে করে সহজে জিনিসটি নষ্ট হবে না, অনেক মজবুত হবে। তো এখানে আমাদের এই কাজগুলো শেষ। তো এবার আমরা এখানে তার প্রবেশ করাবো। তো আমি এখানে এইরকম তার নিয়েছি। তো আপনারা যেরকম ব্যবহার করতে পারেন। তো যদি ভালো তার ব্যবহার করেন তো অবশ্যই ভালো হবে। তো আমি এখানে এইরকম তারটি ব্যবহার করেছি। তো এখানে প্রথমে একটি গিরা দিয়ে নেব। তো এখানে মাথা একটু বেশি করে ছিলে নেব। তো এবার এখানে একটু লক্ষ্য করতে হবে আমাদের যে এই সুইচ, এটা সুইচের এই প্রান্তটি কিন্তু খালি। তো এখানে একটি তার প্রবেশ করাবো এবং এইখানে একটি তার প্রবেশ করাবো। তো এইখান থেকে লাইনটি কিন্তু আমাদের এটার মাধ্যমে এদিক দিয়ে সবগুলোতে প্রবেশ করবে। আর এখানে যদি ব্যবহার করি, সুইচটা অন করলে এখান থেকে এখানে লাইন যাবে, যায় এই দিক দিয়ে সমস্ত লাইন চলে যাবে। তো এবার আমরা এটা তারটি লাগাই দিব এখানে। তো এই লাল তারটি বা যেমন একটা তার এখানে ব্যবহার করলে হয়েছে, এখানে প্লাস মাইনাস নাই। এবং এখানে একটি লাগাই দেব। তো কারেন্টের লাইনের এসির এই দুটি লাইন দিলেই কিন্তু আমাদের এখানে সমস্তগুলো লাইন পৌঁছে যাবে। তো আমাদের এই কাজটি কিন্তু শেষ। তো এবার আমরা এদিকে লাগাই দিব, দিয়ে
লাইন দিয়ে প্রবেশ করাবো এখানে। তো এখানে আমরা নাটগুলো সুন্দর মতো টাইট দিয়ে নেব। তো এবার আমরা এখানে এই 2 পিনটি দিয়ে তারগুলো এখানে লাগাই দিব। তো এটা খুলে নিব, নিয়ে এদিক দিয়ে তারটি প্রবেশ করে নিব। তো এখানে আমরা এইভাবে প্রবেশ করে নিব। এরপর আমরা এখানে এই 2 জায়গায় 2টি লাগাই দিব। তো এখানে আমরা এটা টাইট দিয়ে দিলাম। এবার আমরা এটাকে লাগাই দিব, তাহলে এটা শেষ। তো হয়ে গেল আমাদের মাল্টিপ্লাগটি। তো এবার আমরা এখানে লাইনগুলো দিয়ে চেক করব। তো এখানে আমাদের সুইচ অন অফ। তো আমি চার্জার দিয়ে একটি আপনাদের দেখাই। তো এই দেখুন লাইন কিন্তু পেয়েছে। আর বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে আমার একটি ছোটো বোনের চ্যানেল দেওয়া আছে। তো আপনারা দয়া করে সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অনকে দিবেন। তো আমাদের মাল্টিপ্লাগটি কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু আপনারা বড় বড় ইলেকট্রিক জিনিসও ব্যবহার করতে পারবেন যদি তারটি এখানে ভালো তার দেন তাহলে। তো এভাবে কিন্তু খুবই সহজেই এমন একটি সুন্দর জিনিস তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা এখন নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।